তিথি সত্যি সত্যি জড়িত এবং তিথির কারণেই ইকরার এই আত্মহত্যাটা ঘটেছে। ইকরার আব্বু এখানে দুইজনকে আসামি করেছে। প্রধান আসামি হচ্ছে ইকরার হাজব্যান্ড জাহের আলভী। তিথি নামের একটা মেয়ের সাথে পরকীয়া, সেই পরকীয়ার সূত্র ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, অর্থাৎ জাহের আলভী এবং ইকরার মধ্যে অনেক বেশি ঝামেলা হয়। ইকরা যখন জাহের আলভীকে বাধা দেয়, বারবার এই পরনারীর কথা বলে, তখন জাহের আলভী ইকরাকে এটাও বলেছে, যেটা মামলায় বলা হয়েছে, যে তুই যদি মরেও যাস আমার কিছু যায় আসে না, তুই যা পারস কর, আমি এসব কন্টিনিউ রাখবো। আরো বেশি ভয়ানক, ইকরার শাশুড়ি অর্থাৎ জাহের আলভীর আম্মু নাসরিন সুলতানা নাকি ইকরাকে বলেছে যে তুই যা পারস কর, আমার ছেলে তোর সাথে ঘর করবে না। এই মামলায় আরো বলা হয়েছে যে ইকরাকে বিভিন্নভাবে অপমানজনকভাবে গালিগালাজ করা হতো, বিভিন্ন উস্কানিমূলক কথা বলা হতো, যেগুলো আসলে একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না। ইকরাও তেমনি পারে না। ইকরার কাছে মনে হয়েছে আমি এই দুনিয়া থাকলে শান্তি পাবো না, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। মামলাটা হচ্ছে দণ্ডবিধির ৩০৬ ধারায়। এই ৩০৬ ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জাহের আলভী যিনি আছেন এই মামলার প্রধান আসামি, তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে। এবং সহযোগিতার জন্য যে তিথি নামক সেই ভয়ঙ্কর মেয়েটি, যিনি ইকরার আত্মহত্যার জন্য দায়ী, আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাজার হাজার কমেন্টের মধ্যে দেখতে পাই যে তিথি নামক মেয়েটার ফাঁসি হওয়া উচিত। তিথি সত্যি সত্যি জড়িত এবং তিথির কারণেই ইকরার এই আত্মহত্যাটা ঘটেছে।